হালাল খাবার দান করা হয়েছে, হালাল রিজিক দান করা হয়েছে। এই হালাল রিজিক তোমরা খাবে, হালাল রিজিক খেয়ে তোমরা ইবাদত করবে। আর যদি হারাম রিজিক খেয়ে তোমরা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও, কোনো ইবাদত আল্লাহ তোমাদের দেখবেন না। আল্লাহ পাক যে রিজিকটা তোমার জন্য হালাল করেছে সেটাই খাও। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো সত্য, আমাদের সমাজে অনেক মানুষ আছে এখন কোনটা হালাল আর কোনটা হারাম এটা তারা বুঝেই পারে না, বুঝেই আসে না। এদের টাকা দিয়ে টাকার ব্যবসা করে, টাকা লাগায়, টাকার লাভ নিয়ে আসে, মনে করে এটা হারাম কি হবে, এটা তো ব্যবসা করতেছি। আর কি করতেছি বলে, ব্যবসা করতেছি। আর বিদেশ থেকে এসেছে, লাখ লাখ টাকা নিয়ে এসেছে, বসে বসে খায় আর পেট ডলে। মানুষ আসে আর সুদে টাকা লাগায়, আছে না নাই? এই এলাকায় মনে হয় নাই, সুদের ব্যবসায়ী এখানে নাও থাকতে পারে, ঠিক হয়, এখানেও আছে। আল্লাহ এদের হেদায়েত নসিব করেন। মনে রাখবেন, সুদের ব্যবসা করে সুদের টাকা খেয়ে কেউ যদি ইবাদত করে, মসজিদের প্রথম কাতারে কেন ইমাম সাহেবের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়লো, তার নামাজ কখনোই কবুল হবে না। এই ইবাদত করে কোনো লাভ নাই, ভণ্ডামি আর প্রতারণা ছাড়া আর কিছুই নয়। যদি নামাজটা আল্লাহর জন্য হয়ে থাকে, হজ যাকাত দান খয়রাত যদি আল্লাহর জন্য করে থাকেন, এখনই ছেড়ে দেন এগুলো। যদি আল্লাহকে খুশি করতে চান এখনই ছেড়ে দেন, সময় আছে এখন। ছেড়ে দিয়ে ইবাদতে মশগুল হয়ে যান, জীর্ণ শীর্ণভাবে বাঁচেন, কষ্ট করে বাঁচেন, কষ্ট ক্লেশে বাঁচেন, এর মধ্যেই আল্লাহ পাক সুখ দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, যেই সমস্ত মানুষেরা কষ্ট করে দিনাতিপাত করে জীবন কাটিয়ে দেয়, কষ্ট ক্লেশ করে সংগ্রামে যুদ্ধে বিভিন্ন অভাব অনটনের মধ্যে তাদের জীবন কাটিয়ে দেয়, আর যদি ধৈর্য ধারণ করে, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, এরাই হলো সেই সফলকামী ব্যক্তি। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই সমস্ত ব্যক্তিরা ইনকামের ক্ষেত্রে, কামাই করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে না, অবশ্যই তাদের কামাইয়ের ভিতরে হয় সুদের টাকা ঢুকে যায়, না হয় ঘুষের টাকা ঢুকে যায়, না হয় জুলুমের টাকা পয়সা ঢুকে যায়। যারা সাবধানতা অবলম্বন করে না, হয় তাদের ইনকামের ভিতরে সুদ ঢুকে, না হয় ঘুষ ঢুকে, না হয় মানুষের উপর জুলুম করেছে, মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা উঠিয়ে নিয়ে এসেছে, এই সমস্ত কিছুর টাকা তাদের ইনকামের ভিতরে ঢুকে যায়। বলেন নাউজুবিল্লাহ। আর এটাই হচ্ছে ওই ব্যক্তির জন্য হারাম, যে ব্যক্তি জুলুম করে অন্যের কাছ থেকে টাকা পয়সা আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, তোমাদের জন্য আমি অনেক কিছুই হারাম করে দিয়েছি, আর যেগুলো হারাম করে দিয়েছি এগুলো যদি তোমরা সাবধানতার সাথে অবলম্বন করো, সাবধানতার সাথে যদি এগুলো তোমরা বেঁচে চলো, আশা করা যায় তোমরা সফলকামী হয়ে যাবে। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ পাক বললেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য ওই যে খিনজির পশু, ওই শূকর তোমাদের জন্য হারাম করা হয়েছে, রক্ত তোমাদের জন্য হারাম করা হয়েছে,
পশম তোমাদের জন্য হারাম করা হয়েছে এবং অন্যান্য খাদ্যদ্রব্যাদি যা তোমাদের উপরে হারাম করা হয়েছে তোমরা এগুলো থেকে নিজেকে বাঁচায় রাখো। ওমা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, আর আল্লাহর নাম ছাড়া যে সমস্ত বস্তু উৎসর্গ করা হয়েছে এগুলো থেকেও নিজেদেরকে হেফাজতে রাখো। অর্থাৎ আল্লাহর নাম ব্যতীত যে পশু জবাই হয়েছে, আল্লাহর নাম ব্যতীত যে কাজটা করা হয়েছে এগুলো থেকে নিজেকে তোমরা বাঁচায় রাখো। এখন তো মানুষ খুব চালাক হয়ে গেছে। কেমন চালাক? চোরে চুরি করতে গিয়েও বলে বিসমিল্লাহ, আল্লাহ যেন ধরা না পড়ি। ঠিক না? জোরে বলেন না। এক যুবক জেনা করতে যাবে, বিসমিল্লাহ বলে ঘরে ঢুকে আর এদিক ওদিক তাকে, আল্লাহ যেন ধরা না পড়ি। ঠিক কিনা কন? খাদ্যে ভেজাল মিশাবে, ডালের সাথে কঙ্কর মিশাবে, চালে কঙ্কর মিশাবে, দুধে পানি মিশাবে, এই দুদিক তাকাবো বলবে বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ যেন ধরা না পড়ি। আছে না নাই? আছে না নাই? এখন বলে যে আল্লাহ তো নিষেধ করছে, যে জিনিসে আল্লাহর নাম নাই ওইটা না খাইতে, আমি তো আল্লাহর নাম নিছি, খাইলে সমস্যা কি? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাথে চালাকি করে পারা যাবে? যেটা বলেন, আল্লাহর সাথে চালাকি করে পারা যাবে? আল্লাহর সাথে যারা চালাকি করবে এরাই ধরা পড়ে যাবে। আল্লাহ বলছেন তোমরা কি কৌশলওয়ালা, দুনিয়াতে যত কৌশল আছে সবচেয়ে বড় কৌশল আমার কাছে। ওয়ালাকিন্নাল্লাহ রামা, আমার যে সুকৌশলী এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ কর। যত কৌশল করো না কেন আমার সাথে পারবে না। তো কাফেররা কৌশল করেছিল, পারেনি আমার সাথে, পারবে না, কেননা তারা আমার সৃষ্টি। এই মানুষ কার সৃষ্টি? আমরা মানুষ আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহকে ধোঁকা দিতে চাই। কত বড় স্পর্ধা আমাদের, চিন্তা করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত খাবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেছেন, সাবধান সাবধান তোমরা এগুলো থেকে নিজেকে বাঁচায় রাখো। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, সমস্ত প্রকারের নেশা জাতীয় দ্রব্য তোমাদের জন্য হারাম করা হলো। কে বলেছেন? যারা বলেন কে বলেছেন? সমস্ত প্রকারের নেশা জাতীয় দ্রব্য তোমাদের জন্য হারাম করা হয়েছে, সুতরাং এগুলো থেকে তোমরা নিজেকে বাঁচায় রাখো। খামর, খামর বলতে যত ধরনের নেশা জাতীয় দ্রব্য আছে, একেবারে আপনারা ধূমপান থেকে শুরু করেন। ধূমপান কি একটা নেশা নয়? যেটা বলেন, কিছু কিছু ধূমপানকারী আছে, বিড়িখোর আছে, এরা বিভিন্ন মাসালা আবিষ্কার করে। আল্লাহ তো বলেছে খাওয়ার কথা, কুলু মানে খাও, খাওয়া নিষেধ, আল্লাহ খাইতে নিষেধ করছেন, আমরা তো খাই না, আমরা পান করি। আছে না নাই? আমরা তো খাই না, ধোয়াটা ভিতরে নিয়ে আবার বের করে ছাইড়া দিই, আমরা খাই না, তাই এটা হারাম হবে কেন? নিজেদের পক্ষে মাসালা অনেকে বানায় নেয়। আছে না? জগতের প্রথম সোপান হচ্ছে ধূমপান। নেশা জগতের প্রথম সোপান, অর্থাৎ হাতে খড়ি হচ্ছে ধূমপান। যে ব্যক্তি ধূমপান করা শুরু করেছে, ক্যাফেইন, হেরোইন, মদ, গাঁজা, আফিম, এক সময় কোনোটাই তাকে ছাড়বে না। আমার কথা কি বাস্তব না অবাস্তব? জোরে বলেন, বাস্তব না অবাস্তব? যারা এটা ছাড়তে না পারবে, যারা এটা ছাড়তে না পারবে, মনে রাখতে হবে কোনোভাবেই তারা হারাম থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল বলছিলেন যে কিয়ামতের মাঠে কিছু কিছু মানুষের মুখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে ধোঁয়া বেরোতে থাকবে। হাসরবাসীগণ জিজ্ঞেস করবে এরা কারা? ফেরেশতারা জবাব দিবে দুনিয়াতে এরা আগুন খেয়েছে, এর জন্য আজকে তাদের ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুর বলেন না নাউজুবিল্লাহ? কিভাবে আগুন খেলো? কিভাবে আগুন খেলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে যাদের আগুন খেয়ে অভ্যাস,
আগুন খেয়ে যারা অভ্যস্ত তাদের অবস্থা কিয়ামতে অবস্থা হবে। আগুনে টান দেওয়া আছে না নাই? এবার আটাকে আপনাদের টান দেয় এমন করে না, কি যেন বলে সুখ টান, সিদ্ধি না কি জানি বলে, ওই সিদ্ধি খাইলে নাকি বুদ্ধি বাড়ে। আচ্ছা আপনারা বলেন তো এটা খালি কি বুদ্ধি বাড়ে? যেটা বলেন না, খালি কি বুদ্ধি বাড়ে না কমে? মস্তিষ্কই নষ্ট হয়ে যায়, বুদ্ধি বাড়বে আর কিভাবে? কয়টা খাইলে রাজা রাজা মনে হয়, নিজেকে রাজা রাজা লাগে। নাউজুবিল্লাহ বলেন। কোন নামাজি ব্যক্তি এই কাজ করতে পারে না, নিষেধ, হারাম। এটা প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য আল্লাহ পাক হারাম করেছেন, এটা খাওয়া যাবে না। অনেকে শখের বশবর্তী হয়ে কয় খাই এক প্যাক, কোনো সমস্যা নেই, পরে মাপ চাইয়া নেব। আল্লাহ যদি ধরে আবার বন্ধু পার পাবেন? যুবক ভাইয়েরা পার পাবেন? আল্লাহ ধরলে পার পাবেন না। খাইছি নি কেন, কি জবাব দেবো সেদিন আমরা? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। আল্লাহ পাক বলছেন কিয়ামতে এত ভয়াবহতা হবে, কেউ চাইলে নিজেকে নিজেও সহযোগিতা করতে পারবে না, অন্যকে সহযোগিতা করা তো দূরের কথা, এতটাই নিজেকে অসহায়ত্ব মনে হবে, নিজে এতটাই অসহায় হয়ে পড়বে যে চাইলে নিজেকে নিজে উপকার করতে পারবে না। সেই দিন বোঝা যাবে, সেই দিন বোঝা যাবে অসহায়ত্ব কাকে বলে। সেদিন যদি আল্লাহ পাক একটু জিজ্ঞেস করে এক প্যাক কেন খাইছিস, এক টান কেন দিছিলি, জবাব দে, সেদিন কোনো জবাব থাকবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নিজেকে যদি পাপাচার থেকে, গুনাহ থেকে তোমরা নিজেকে বাঁচাইতে চাও, তাহলে সবার আগে যে নিষিদ্ধ খাবারগুলো আছে এগুলো থেকে নিজেকে হেফাজতে রাখো। সবার আগে মাদকতা থেকে নিজেকে হেফাজতে রাখো, সমস্ত প্রকারের মাদক থেকে তুমি দূরে থাকো। প্রথম সোপান হলো ধূমপান, এরপর আছে গাঁজা, মদ আছে, ড্রাগ আছে, হেরোইন আছে, এরকম যত ধরনের নেশা জাতীয় দ্রব্য আছে আমার রাসূল বলেন সাবধান, এগুলো খেও না, এগুলো থেকে নিজেকে তোমরা দূরে রাখো। যে খাবার খেলে তোমাদের মস্তিষ্কের অবনতি ঘটে, যে খাবার খেলে, যে দ্রব্যটা খেলে মস্তিষ্কের বিকৃতি ঘটে, সেটা তোমাদের জন্য নিষেধ করা হয়েছে। আর মেডিকেল সায়েন্স বলছে সমস্ত নেশা জাতীয় দ্রব্য, সমস্ত নেশা জাতীয় দ্রব্য মানবতা বিধ্বংসীমূলক একটা কর্মকাণ্ড। আমাদের দেশের পুলিশ প্রশাসন মাদকতার বিরুদ্ধে তারা কাজ করে যাচ্ছে, মাদকতার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কিন্তু এই যুদ্ধ আর শেষ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কিভাবে শেষ হবে, কিভাবে শেষ হবে? মাদক সম্রাটের মতো ব্যক্তিরা যখন বেকসুর খালাস পেয়ে যায়, গাঁজা সম্রাটের মতো ব্যক্তিরা যখন জেলখানায় বসে বসে গাঁজা খাওয়ার সুযোগ পায়, ইয়াবা সম্রাটের মতো ব্যক্তিরা যখন ইয়াবা করার, ব্যবসা করার পারমিশন পেয়ে যায় গোপনে গোপনে, এই দেশে হাজারো যুদ্ধ চালিয়ে এই দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। শুটকির বস্তা খোলা রেখে, বিড়ালের পায়ে রশি বেঁধে, রশি ঢিল দিয়ে যদি বিড়ালকে নিষেধ করা হয়, বিড়াল সাবধান, ওই শুটকির কাছে যাবি না, গেলে ডান্ডা আছে। আচ্ছা আপনারা বলেন বিড়ালের পা কি মানবে? জোরে বলেন। বিড়াল চিন্তা করবে ডান্ডা খাই আর যাই করি, যাই কিছু হয় হোক, আগে খাইয়া নেই। বাস্তব না অবাস্তব? জোরে বলেন বাস্তব না অবাস্তব? ঠিক তেমনি ভাবে এদেশে নেশা জাতীয় দ্রব্য বিক্রির লাইসেন্স দিয়ে আবার যদি পুলিশ প্রশাসন হাজারো চেষ্টা করে মাদক তা নির্মূল করবে, নেশা নির্মূল করবে, এ জাতিকে মাদক মুক্ত জাতি উপহার দিবে,
ওই যেমনি ভাবে বিড়ালকে সামনে রেখে সুটকি খোলা রেখে যেমনি ভাবে বিড়াল মানবে না, ঠিক তদ্রূপ ভাবে মাদক বিরোধী আইন করে আবার মাদকতার লাইসেন্স দিয়ে যতই চেষ্টা করুক না কেন এ জাতিকে, এ যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা যাবে না। তার মানে এটা বোঝাতে চায় যদি কেউ বাড়ি গিয়ে বসে মদ খায় তাহলে তার জন্য হালাল, তার জন্য জায়েজ। রাস্তায় বসে মদ খেলে, বাড়িতে বসে মদ খেলে এটা হারাম। চিন্তা করছেন আপনারা? চিন্তা করছেন? আমার আইন প্রণজ্ঞ ভাইয়ারা আপনাদের উদ্দেশ্যে বলছি, এখানে থাকতে পারেন অনেকেই, যদি পারেন আগে সংসদে মাদকতার বিরুদ্ধে আইন পাশ করেন। যদি পারেন আগে মাদকতার বিরুদ্ধে আইন পাশ করেন, এই দেশে মাদক ঢুকবে না। কোন সীমানা দিয়ে আকাশ পথে, কোন সীমানা দিয়ে দেশে মাদক ঢুকবে না। তবেই কেবলমাত্র এ জাতিকে মাদক মুক্ত জাতি আপনারা রাখতে পারবেন ইনশাআল্লাহ। মাদকের চালান ক্ষণে ক্ষণে চালান করে দিবেন আর যুবককে বলবেন এই যুবক সাবধান খাবি না, যুবকের পায়েও মানবে না। বাস্তব না বাস্তব বলেন? বাস্তব না বাস্তব? বাস্তব। সুতরাং আমার মনে হয় এটা একটা অভিনতা, এটা একটা অভিনয়। মাদক বিরোধী যত অভিযান চালায় আমার মনে হয় সব এটা অভিনয় ছাড়া আর কিছুই নয়। জাতিকে বোঝানো হয় আমরা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখছি। আরে যারা আইন প্রণয়ন করেছে তাদের সন্তানদের অবস্থা দেখেন, নেশা করে ওই ঐশী পুলিশ কর্মকর্তা বাবাকেও মেরে ফেললো, মাকেও মেরে ফেললো। বাস্তব ঘটনা নয়? যেরকম বাস্তব ঘটনা নয়? আপনারাই তো আজকে এটার শিকার। মাননীয় সরকার প্রধানের কাছে আমাদের আবেদন, এদেশের যুবক সমাজকে বাঁচাতে হলে, এই দেশটাকে বাঁচাতে হলে আগে মাদক নির্মূল করেন, তবেই কেবলমাত্র এ জাতি সুগঠিত হবে ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইয়ারা, আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত খাবার তোমাদের জন্য হালাল করা হয়েছে, ও যুবকেরা, ও আমার উম্মতেরা শোনো, যেই সমস্ত খাবার তোমাদের জন্য হালাল করা হয়েছে এই হালাল খাবারগুলো তোমরা হালাল পদ্ধতিতে খাবে। কোন পদ্ধতিতে? হালাল পদ্ধতিতে। যেমন তিনটা মাকরু খাবার যদি একত্র হয়ে যায়, মুসান্নিফ রাহিমাহুল্লাহ তারা বলছেন যে ওই খাবারটা হারামের সমতুল্য হয়ে যায়। কিসের সমতুল্য হয়ে যায়? হারামের সমতুল্য হয়ে যায়। দিস এক্সাম্পল, আমাদের সমাজে অনেক মানুষ আছে পান খায় জর্দা দিয়ে, আছে না? আছে না? জর্দা খাওয়া কি 100% হালাল? বুঝতে বলেন? হালাল হালাল হারাম আমি যদি সার্টিফিকেট নাই দিই, ডাক্তার দিতে পারে। আপনি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে এই যে সাদা পাতা না কি বলে, এই যে সাদা পাতা খাই, জর্দা খাই, পাতি জর্দা খাই, আবিজাবি খাই, এইটা গিয়ে মানব দেহের কোনো ক্ষতি হয় কি না? মেডিকেল সায়েন্স এটা রিসার্চ করে প্রমাণ দিল, হ্যাঁ অবশ্যই মানব দেহের ক্ষতি হয় এবং মানুষের ব্রেনেরও ক্ষতি হয়। আর ইসলাম বলছে যে খাবার খেলে মানব দেহের ক্ষতি হয়, ব্রেনের বিকৃতি ঘটে, মস্তিষ্কের বিকৃতি ঘটে, ওই খাবার খাওয়াই কি হারাম। আমাদের মধ্যে কিছু কিছু হুজুররা আবার ফতোয়া বের করছে, ফতোয়া দিয়ে দেয় জর্দা খাইলে এটা হারাম কিছু না, এটা জায়েজ। মানে উনি নিজে খায় এর জন্য ফতোয়া বানাইছে। চিন্তা করেছেন? বলবেন হুজুর যারা পান খায় তাদের বিরুদ্ধে বললেন মনে হয়। আমাকে হক কথা বলতে হবে কি হবে না বলেন তো? যেটা বলেন, এতগুলা করে জর্দা খায় পানের সাথে, পানের চেয়ে জর্দা বেশি। আরে ভাই যে সিগারেট খায় ও তো সিগারেটটা আগুন দিয়ে পুরো ধোঁয়াটা টান দেয়, আর তুমি তো ডাইরেক্ট ওই যে সিগারেটের সুগার গুলো আছে, ওই পাতাগুলো আছে, ওগুলো ডাইরেক্ট তুমি চাবায় খাচ্ছ, সিগারেটের চেয়ে বড় অপরাধ করছো তুমি। কথা বাস্তব না বাস্তব? জোরে বলেন। ভাই হুজুর একটু জর্দা খাই নাইলে ভালো লাগে না, এই যে ভালো লাগে না এইটাই নেশা। এই যে ভালো লাগে না এইটাই কি? এইটাই নেশা। সাবধান, নিজেকে সাবধানে রাখতে হবে। হ্যাঁ, যদি এমন কোন কেমিক্যাল
এমন কোনো কিছু কেউ যদি আবিষ্কার করে যেটা খেলে মস্তিষ্কের ক্ষতি হয় না, যেটা খেলে দেহের ক্ষতি হয় না, এমন কোন জর্দা যদি আবিষ্কার হয় তাহলে সেটা খাওয়া জায়েজ। কথা ভুল বুঝবেন না, আমি বলছি কোনটা, যদি এমন কোন জর্দা বা এমন কোন সাদা পাতা আবিষ্কার হয় যেটা খেলে নেশা হবে না, যেটা খেলে মানব দেহের কোনো ক্ষতি হবে না, মস্তিষ্কের বিকৃতি ঘটবে না, ওইটা খাওয়া জায়েজ হতে পারে। আমার কথা বুঝতে পেরেছেন? এখন আপনারা রিসার্চ করে ফাইন্ড আউট করে নেন কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না। যদি মনে করেন এটা ক্ষতির কারণ কিছু নেই তাহলে খান, সমস্যা নেই। মানুষেরা এটা মনে করে যে এটা একটা মাকরু মনে করে খায়, মাকরু মনে করে খেতে এটা পরিপূর্ণভাবে হারাম হয়ে যায়। যেমন পান খেলো, এই জর্দা খেলো, এটা একটা মাকরু। এরপরে কিছু কিছু মানুষ আছে সাথে আবার এরকম আঙ্গুলের মাথা চুন নেয়, চুন এতটুকু পরিমাণে নিয়ে একেবারে অনেক শুদ্ধ ভিতরে দিয়ে দেয়, খালি মুখে চুন খেলে কিন্তু জিহ্বা চুলে যাওয়ার কথা। এটা একটা ক্ষতিকারক বস্তু, জর্দা একটা ক্ষতিকারক বস্তু। আর দাঁড়িয়ে খাওয়াও একটা মাকরু। দাঁড়িয়ে খাওয়া কি মাকরু? আপনারা দেখেন অধিকাংশ মানুষ যখন পান খায় দাঁড়িয়ে খায়, জর্দা খায়, আবার আঙ্গুলের মাথায় চুনও খায়। তা তিনটা মাকরু একত্র হলো কি হলো না? যেটা বলেন, তিনটা মাকরু একত্র হয়েছে। যখন এই তিনটা মাকরু একত্র হয়ে যায়, এই খাবারটাই আপনার জন্য হারাম হয়ে গেল। কথা ক্লিয়ার? এরপরে চা খায়, চা খাওয়াটা হালাল, কিন্তু অতিরিক্ত গরম খাওয়াটা, যদি বলেন মাকরু, অতিরিক্ত গরম খাওয়া মাকরু, বাম হাতে খাওয়া মাকরু, দাঁড়িয়ে খাওয়া মাকরু। এখন দেখেন কয়েকজনে হালাল ভাবে চা খায়, একবার চিন্তা করেছেন? দাঁড়িয়ে খাওয়া মাকরু, অতিরিক্ত গরম খাওয়া মাকরু, বাম হাতে খাওয়া মাকরু। অধিকাংশ মানুষই দেখা যায় দাঁড়িয়ে চা খায়, বাম হাতে চা, আবার অতিরিক্ত গরম খাচ্ছে। তার মানে সে চা খাচ্ছে না, হালাল খাচ্ছে না, হারাম খাচ্ছে। একবার চিন্তা করেছেন আপনারা আমাদের খাবারগুলো কিভাবে হারাম হয়ে যাচ্ছে? আর এই খাবার খেয়ে যত ইবাদত করি, আর কোন ইবাদত কবুল হয় না কে? হয় না কে? কেমনে হবে? গড়ায় গলো। আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। নবীজির সুন্নাত মেনে যদি কেউ খাবারগুলো খায়, নবীজির সুন্নাত মেনে যদি কেউ খাবার খায়, তাহলে মেডিকেল সায়েন্স বলছে তার কখনো বদ হজম হওয়ার কথা নয়, গ্যাস্ট্রিক আলসার হওয়ার কথা নয়, তার স্বাস্থ্যহানি হওয়ার কথা নয়, স্বাস্থ্যের ক্ষতি হওয়ারও কথা নয়। কিন্তু আজকে খাবারগুলোতে নবীজির সুন্নাত আমরা মানি না। নবীজি খাবার যখন খেতেন, আল্লাহর রাসূল বলতেন, আমি খাবার খেতে যখন বসি আমি গোলামের মতো বসতে পছন্দ করি। কিসের মতো? গোলামের মতো। আমি গোলাম কার? যারা বলেন গোলাম কার? আল্লাহর গোলাম। আল্লাহ রাসূল বলেন আমি গোলামের মতো খাবার খেতে ভালোবাসি, কারণ ওই আল্লাহ, ওই মুনিব আমাকে রিজিক দান করেছেন, এর জন্য গোলামের মতো বসি। গোলাম কেমনে বসে বলেন তো? চেয়ার টেবিলে এমন করে বসে? কেমনে বসে? এই যে মুরব্বী দেখাইছে ভালো, দুই পা উঁচু করে পেটটাকে ঠেস দিয়ে দুই পা উঠিয়ে সুন্দর করে আল্লাহ রাসূল বসে খেতেন। এটা হচ্ছে সর্বোচ্চ সুন্নত। খাবার বেলায় বসার তিনটা সুন্নত তরিকা আছে, তিন তরিকার এক তরিকা যদি বসেন সুন্নত আদায় হয়ে যাবে। এর মধ্যে সর্বোচ্চ খাবারের সুন্নত হচ্ছে দুই হাঁটু দিয়ে বসা, উঠিয়ে বসা। কিন্তু আমাদের সমাজের কারণে অধিকাংশ জায়গায় অনেক কিছু বাঁচাইতে গিয়ে আমরা বসতে পারি না, সামাজিক বিভিন্নভাবে অবমূল্যায়ন আসবে, এর জন্য আমরা করতে পারি না। কিন্তু এটা আমাদের দূর করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল গোলামের মতো খেতে বসতেন এবং খাবার আগে বলতেন বিসমিল্লাহ। কি বলতেন? কি বলতেন? বিসমিল্লাহ। আমরা কি সব খাবারের আগে সবাই বিসমিল্লাহ বলি? হ্যাঁ, মদ খাওয়ার আগেও যদি কেউ বিসমিল্লাহ বলে ওটা হালাল হয়ে যাবে? বিড়ি খাওয়ার আগে, সিগারেট খাওয়ার আগে যদি কেউ বিসমিল্লাহ বলে হালাল হয়ে যাবে? আরো ডাবল গুনাহ হবে। কারণ খাচ্ছেন হারাম, আবার হালালের সার্টিফিকেট লাগাচ্ছেন। খাচ্ছেন হারাম, হালালের স্টিকার উপরে লাগাচ্ছেন, আপনি তো ধোঁকাবাজ। ঠিক কি না? কোন ধোঁকাবাজি করা যাবে? ধোঁকাবাজি করা যাবে। আমার
আমার রাসূল যখন খেতে বসতেন বলে তিনি খেয়ে নিতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষেরা খাবার যেটা পড়ে যায় এটা আর তুলে না, বলে এটা অভদ্রতা। কি বলে এটা? খাবার পড়ে গেলে ওইটা তুলে আর খাওয়া যাবে না, ওইটা নাকি অভদ্রতা। নাউজুবিল্লাহ বলেন। তোমার চেয়ে আমার নবী ভদ্রতা বেশি বুঝতেন না? তুমি কি মনে করো তোমার চেয়ে আমার নবী ভদ্রতা কম বুঝতেন? আমার নবী খাবার উঠিয়ে খেতেন, খাবার পড়ে গেল খাবারটা উঠিয়ে নিজে খেতেন। খাবার ডান দিক থেকে খাওয়া শুরু করতেন। অতিরিক্ত গরম খাবার তিনি খেতেন না, অপেক্ষা করতেন। আমার নবীজি কখনো প্লেটে বা বাটিতে তিনি কখনো খান নাই। আমার নবীজির এক্সট্রা একটা পাত্র ছিল, ওই যে বড় পাত্র তাবলিগ জামাতে খায়, দেখছেন না? এরকম সে খাবার খেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা সহকারে স্ত্রীরা একসাথে বসে আল্লাহ রাসূল স্ত্রীর সাথে খেতেন একসাথে বসে। সুবহানাল্লাহ বলেন। এভাবে খেলে সংসারে মোহাব্বত বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আপনি খাবেন আবার এক নলা খাওয়াও দিবেন, দেখবেন মোহাব্বত কারে বলে। সুবহানাল্লাহ বলেন। মোহাব্বত চলে আসবে। মোহাব্বত দান করবে কে? আল্লাহ মোহাব্বত দান করে দিবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সাবধান, বেশি খাবে না, অল্প পরিমাণে খাবে, উদর পূর্ণ করে খেও না। উদর পূর্ণ করে ইহুদিরা খেতে পছন্দ করে, মুসলমান তোমরা উদর পূর্ণ করে খেও না। আমরা কিছু কিছু জাতি আছে যদি কোনো মতে দাওয়াত একটা পাই, এই যে খাওয়া শুরু আর পাই না না পাই, খেতে খেতে গলা পর্যন্ত খায়, খেতে খেতে গলা পর্যন্ত খায়। একজন খাইছে গলা পর্যন্ত, এরপর আনছে মিষ্টি, কয় মিষ্টি খাওয়ার তো জায়গা নাই, মিষ্টি খাওয়ার জায়গা নাই। আপনি মিষ্টি একটু রাখেন, আইতাছে। এরা খাইছে দই, কি খাইছে? দই খাইছে, মিষ্টি খাওয়ার আর জায়গা নাই। মিষ্টি কোথায় খাবে? এই পর্যন্ত খাবার, মিষ্টি খেলে সব পড়ে যাবে। এখন দৌড়ে ডাক্তারের কাছে গেছে, গিয়ে বলে ডাক্তার আমার তো খেতে খেতে আমি গলা পর্যন্ত খেয়েছি, এখন মিষ্টি আর খেতে পারতেছি না, এখন কেমনে পারবেন? একটু খাবার কমায় দেন, মিষ্টিটা খাবো। ডাক্তার আবিষ্কার করেছে ইনো। কি আবিষ্কার করেছে? ইনো আবিষ্কার করেছে। যাই হোক, এখন বলে যে ডাক্তার খাবার যে কমাইবেন নিচ দিয়ে কমায়েন, উপর দিয়ে কমায়েন না, উপরে দই আছে। উপরে কি আছে? উপরে দই আছে, নিচ দিয়ে কমায়েন, উপর দিয়ে কমায়েন, কারণ একটু পর আমাকে মিষ্টিও খেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এটা উচিত নয়। খাবার খাবার অল্প পরিমাণে আল্লাহ রাসূল পছন্দ করতেন। আল্লাহ রাসূল বলেছেন তোমার খাবার পেটটাকে তিনটা ভাগ করো, এক ভাগ রাখো পানির জন্য, আর এক ভাগ খাবার দিয়ে পূর্ণ করো, আর এক ভাগ খালি রাখো। তুমি এতে করে ইবাদতে মজা পাবে। বেশি খেলে ইবাদত করা যায়? রুকু সিজদা করা যায় না, মনে হয় মুখ দিয়ে বের হয়ে আসবে। আল্লাহ আমাদের জন্য হেফাজত করেন, জোরে বলেন আমিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আটা খেতেন, একদম মিহিন আটা তিনি খেতেন না। একটু শক্ত শক্ত গুঁড়া গুঁড়া যে আটা আছে, এই আটা দিয়ে তিনি রুটি বানায় খেতেন। একদম মিহিন গুঁড়ো আটা দিয়ে তিনি রুটি বানাতেন না। তিনি চিন্তা করতেন এটা আমি খেলে অন্য মানুষরা খাবে কি, যেটা মানুষ কম কিনে ওইটা আমি কিনে নিয়ে আসি। কিনতে গিয়েও তিনি উম্মতের চিন্তা করতেন, মানুষের চিন্তা করতেন। আর আমরা এই যে কয়েকদিন আগে লবণের দাম বাড়লো, কত টাকা কেজি হয়েছে? লবণের দাম বাড়লো, এক একজন মানুষ বস্তায় বস্তায় লবণ কিনে ঘরে বোঝাই করা শুরু করলো। আমার সামনে একজন ব্যক্তি 6 প্যাকেট লবণ নিয়ে গেল। আমি বললাম কি ব্যাপার, 6 প্যাকেট কেন লবণ? বললো হুজুর বাজারে লবণ নাই, আমরাও তাড়াতাড়ি লবণ কিনেন, না এই লবণ ছাড়া খাইতে হবে কয়দিন পরে, লবণের দাম বেড়ে গেছে, তাড়াতাড়ি লবণ কিনেন। এই অবস্থা ঘটেছে না এদিকে? হ্যাঁ, এই যে 1 বছর আগে মনে হয় লবণ 100 টাকা পর্যন্ত কেজি বিক্রি করেছে অনেক দোকানদার। গায়ে লেখা 40 টাকা, 100 টাকা, 150 টাকা বিক্রি করেছে। লবণ নাই দেশে। আরে আল্লাহ পাক তো স্থায়ী একটা পার্মানেন্টলি একটা কারখানা বানায় দিয়েছেন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে, ঠিক কিনা বলেন? যতই লবণ দেশে শেষ হোক, ওখানের লবণ কখনো শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এই যে সংকট পড়লো,
আপনি বস্তায় বস্তায় নিয়ে আটকে রাখলেন, আর অনেক মানুষ লবণ পাইল না। অনেক মানুষ আমার সামনে দেখলাম হাহাকার করতেছে, হুজুর লবণ পাইনি, সারা বাজার ঘুরলাম লবণ নাই, এখন লবণ ছাড়া তরকারি পাক করে খাই। আমাকে জোর করে একজন 2 প্যাকেট দিয়ে দিয়েছে 2 কেজি। হুজুর এই 2 কেজি নিয়ে যান আপনি। আমি বললাম না, এত নেওয়া দরকার কি, আমাকে 1 কেজি দেন, 1 কেজি চলবে। আর 1 প্যাকেট ছিল, দেখলাম আরেক ব্যক্তি এসে লবণ খুঁজতেছে, লবণ পায় না, হন্য হয়ে যাচ্ছে। আমি বললাম ভাই এই 1 প্যাকেট আমার কাছ থেকে আপনি নেন। এটাই হচ্ছে মানবতা, এটাই হচ্ছে মানবতা। আল্লাহ রাসূল মানবতা শিখিয়ে গেছেন। আমরা শুধু নিজের চিন্তাটাই করলাম, প্যাকেট প্যাকেট লবণ ঘরে রাখলাম, অন্যের চিন্তা করলাম না, এটা মানবতা নয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন।